নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে সিএনএর দর্শকদের জানাই রথযাত্রার শুভেচ্ছা। বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পুরীর রথযাত্রা, দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত পুরীতে ভিড় জমান। তাই জনসমাগম নিয়ন্ত্রণে আঁটোসাঁটো নিরাপত্তা পুরীতে। 2025 সালে দুর্ঘটনার কথা ভেবে বাড়তি নিরাপত্তা। এবার কোনো ঝুঁকি নিতে নারাজ ওড়িশার সরকার। পুরী শহরে তৈরি করা হয়েছে 26টি সেফ জোন, 30টি পার্কিং এলাকা, বিশেষ ইভ্যাকুয়েশন করিডর, জরুরি পরিস্থিতি মোকাবিলায় একাধিক কন্ট্রোল পয়েন্ট। শুধু নিরাপত্তাই নয়, স্বাস্থ্য পরিষেবাতেও বিশেষ জোর। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশে সাম্প্রতিক কোভিডে মৃত্যুর প্রেক্ষিতে ওড়িশা সরকার রথযাত্রার আগে স্বাস্থ্য নজরদারি বাড়িয়েছে। পুরীর রথযাত্রা বিশ্বের সর্বোচ্চ রথযাত্রা এবং প্রচুর মানুষ, দেশ বিদেশের ভক্তরা আসেন এই রথযাত্রা উপলক্ষে। সাড়ম্বরে পালিত হবে রথযাত্রা এবং ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিশ্বের অন্যতম বৃহৎ রথযাত্রা, দেশ বিদেশের লক্ষ লক্ষ ভক্ত ইতিমধ্যেই পুরীতে ভিড় জমিয়েছেন। জনসমাগম নিয়ন্ত্রণে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা পুরীতে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে সেদিকেও যথেষ্ট কড়া নজর রাখা হচ্ছে। 2025 সালে দুর্ঘটনার কথা ভেবেই বাড়তি নিরাপত্তা গোটা পুরী জুড়ে। ইসকনের রথযাত্রার সূচনা, মুখ্যমন্ত্রী শুভেন্দু মুখ্যমন্ত্রী হাঁটবেন রথের সঙ্গে, যোগদানের সম্ভাবনা। জেলাতেও অ্যালবার্ট রোডে ইসকন মন্দির থেকে সূচনা। ইসকনের রথযাত্রা অ্যালবার্ট রোডের মন্দির থেকে শুরু হবে। হাঙ্গারফোর্ট স্ট্রিট, এজিসি বোস রোড, শরৎ বোস এবং হাজরা রোড, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, এক্সাইট মোড়, জওহরলাল নেহেরু রোড, আউটরাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছবে ইসকনের রথ। দুপুর 12টা নাগাদ অ্যালবার্ট রোডে ইসকনের মন্দির থেকে সূচনা এবং ইসকনের রথযাত্রার সূচনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হাঁটবেন রথের সঙ্গে। আজ রথযাত্রা উপলক্ষে একেবারে চারিদিকে সাজো সাজো রব। সেখানে ইসকনের রথযাত্রায় সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাঁটবেন রথের সঙ্গে এবং বিভিন্ন জায়গা হয়ে সেই রথ পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, আজ রথযাত্রা উপলক্ষে গোটা শহরে সাজো সাজো রব এবং ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাঁটবেন। এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার? দেখো, এই মুহূর্তে ৫৫তম কলকাতা ইসকন রথযাত্রা সেটা শুভারম্ভ হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। এই রথযাত্রার যে নান্দি ঘোষ, অর্থাৎ যে মূল জগন্নাথ প্রভুর যে রথ, সেই নান্দি ঘোষ এই মুহূর্তে একেবারে সাজসজ্জা করে প্রস্তুত রয়েছেন এবং একেবারে সব কিছু প্রস্তুতি শেষ। আর কিছুক্ষণের অপেক্ষা, মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত হয়ে রথের দড়িতে টান দেবেন এবং তার আগে ইসকন মূল মন্দিরে প্রবেশ করে তিনি রাধা গোবিন্দজিউর মন্দিরে তাদের পায়ে পুষ্পার্ঘ্য করবেন এবং তারপরে তাদের অঞ্জলি দেবেন এবং তারপরে সেখান থেকে চলে আসবেন সরাসরি এই রথে। নান্দি ঘোষ এই রথ, অর্থাৎ প্রভু জগন্নাথের এই রথ একেবারে সাজসজ্জায় প্রস্তুত হয়ে গিয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, রথযাত্রা শুরু হবে মুখ্যমন্ত্রীর হাত ধরে। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান, নানান অনুষ্ঠানের মাধ্যমে এই রথযাত্রার অনুষ্ঠান হবে আজকে এবং এই দিনভর যেটা চলছে, সকাল 4:30 থেকে মঙ্গল আরতি থেকে শুরু হয়েছে এই রথযাত্রার অনুষ্ঠান এবং তারপর প্রভুদের, অর্থাৎ জগন্নাথ প্রভু, বলভদ্র, বলরাম এবং তারপরে সুভদ্রা, মাতা সুভদ্রা, তাদেরকে নিয়ে এসে নিজ নিজ রথে আধিষ্ঠান করা হয়েছে এবং তারপর থেকে চলছিল এতক্ষণ। সাধারণ ভক্তরা যারা প্রভুর আশীর্বাদ নিতে এসেছিলেন তারা এতক্ষণে সকাল থেকে তারা সেই প্রভুর আশীর্বাদ নিয়ে চলে গিয়েছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রীর হাত ধরে যেহেতু এই রথযাত্রার আর কিছুক্ষণ পরেই শুরু হবে, তাই সেই কারণেই আর কিছুক্ষণের অপেক্ষা, সেজন্যই অপেক্ষা করছেন সকলে এবং মুখ্যমন্ত্রী এলে রথের দড়িতে টান দিয়ে এবং প্রভু জগন্নাথের আরতি করে তিনি রথযাত্রা শুরু
শুরু করবেন। তো এই 55তম রথযাত্রা, যা ইস্কনের রথযাত্রার বহু পুরনো, এবং এই ইস্কনের রথযাত্রার এই মুহূর্তে আজকের মতো সেই রথ যাত্রা শুরু করবে, যা ময়দান সিআইআই গ্রাউন্ডে থাকবে, এবং সেখানে থাকবে আগামী 7 দিন। উল্টো রথ পর্যন্ত সেখানেই মহাপ্রভুর রথ এবং মাতা সুভদ্রা ও বলভদ্র বলরামের রথ থাকবে। তারপরে আবার ফিরে আসবে নিজ গৃহে, নিজে এই যে মন্দির রয়েছে সেখানে, ইস্কনের মন্দির। সুতরাং সব মিলিয়েই বলা যায় একেবারে মুখ্যমন্ত্রীকে আশা ঘিরে আঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মুড়ে ফেলা হয়েছে। তার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি শেষ, আর কিছুক্ষণের অপেক্ষা এবং প্রভু জগন্নাথের এই রথ রশ্মিতে টান দেবেন মুখ্যমন্ত্রী, এবং তারপরই রথযাত্রার, কলকাতা ইস্কন রথযাত্রার শুভারম্ভ শুরু হয়ে যাবে। তার প্রস্তুতি একেবারে তুঙ্গে, এবং নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করে দেখে নেওয়া হচ্ছে, কে বা কারা ভিতরে রয়েছেন সেটা সুনিশ্চিত করা হচ্ছে, এবং তারপরই মুখ্যমন্ত্রীর প্রবেশ ঘটবে এবং এই অনুষ্ঠানের সূচনা হবে, এ কথা বলাই বাহুল্য। একেবারেই তাই, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি ইসকনের রথ, এবং সেখানে কিছুক্ষণ মাত্র সময়ের অপেক্ষা, তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও এসে পৌঁছবেন। আঁটো নিরাপত্তা এবং একেবারে রথযাত্রায় সেজে উঠেছে গোটা এলাকা, এবং বিভিন্ন জায়গা ঘুরে ইসকনের রথ গিয়ে পৌঁছবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। অভিরূপা, ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি অভিরূপা হাজরা। বাংলার রথযাত্রায় সবার আগে হুগলির মাহেশের রথ। 630 বছরের পুরনো এই রথযাত্রার সূচনা 1396 সালে ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বয়ং জগন্নাথের স্বপ্নাদেশে এই মন্দির প্রতিষ্ঠা করেন এবং গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে বিগ্রহ তৈরি করেন। সেই থেকে মাহেশ বাংলার রথযাত্রার প্রাণকেন্দ্র। ঐতিহ্যবাহী রথ, সেখানে শ্যামবাজারের বসু পরিবারের পৃষ্ঠপোষকতায় তৈরি হয় রথটি। আজ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মাহেশ মন্দির থেকে মাসির বাড়ি প্রায় 8 কিলোমিটার দূরে কুন্ডিচুয়া বাড়ি নিয়ে যাওয়া হয় রথ। উল্টো রথের দিন তাদের আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হয়। রথযাত্রার থেকে উল্টো রথ পর্যন্ত 8 দিন ধরে বিশাল মেলা, পাশাপাশি বাংলার আরও কয়েকটি শতাব্দী প্রাচীন রথযাত্রাও রয়েছে। 630তম ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা উৎসবে দামামা বেজে গেল। অগণিত ভক্তদের ঢল নামছে। ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়ে গেছে, তারপর থেকে অগণিত ভক্তদের ঢল নেমেছে গর্ভগৃহের ভেতরে। প্রভু ভোগ খেয়ে বাইরের চাতালে 8টার সময় বেরোলেন। উনি এতটাই কৃপালু, উনি সকল ভক্তদের দর্শন দেওয়ার জন্য বাইরের চাতালে উনি নিজে থেকে বেরিয়ে আসেন। এবং এখন আমাদের পূজা অর্চনা চলবে। দুপুর 2টোর সময় আমাদের ওপেনিং হবে, সূচনা হবে। দামোদর শিলা উঠবে প্রথম উঠবে নারায়ণ, সত্যযুগে নারায়ণ, ত্রেতায় রামচন্দ্র, তারপরে কৃষ্ণ, আর কলিতে উনি জগন্নাথ, উনি যুগে যুগে অবতীর্ণ হয়ে আছেন। প্রথম উঠবে আমাদের নারায়ণ শিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব, এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ। দুপুর 2টোর সময় শুভ সূচনা এবং বিকেল 4টের সময় রথের রশির টান শুরু হয়। মাহেশের রথযাত্রায় রথের দিন এই প্রথম আমার আসা। প্রভু না ডাকলে তো হয় না। তো এই রথ আমাদের কাছে একটা স্বপ্নের মতন আবেগ। আমাদের পশ্চিমবঙ্গের প্রাচীনতম রথ, প্রভু ডেকেছে, আসতে পেরেছি। মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দিরের রথযাত্রা, জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা জয়ের মায়াপুর ইস্কন মন্দিরে, সেখানেই করা হয়েছে গুন্ডিচা মন্দির। বেলা 3টে মন্দির থেকে রথ যাবে মায়াপুর ইস্কন মন্দিরে। ইতিমধ্যে রথযাত্রা মায়াপুরে একেবারে সাজো সাজো রব গোটা মায়াপুর জুড়ে। মায়াপুরের যে রাজাপুর দেখানোর জন্য বেলা 3টে মন্দির থেকে রথ যাবে মায়াপুর ইস্কন মন্দিরে। সেখানে ইতিমধ্যেই ভোগের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দিরের রথযাত্রা সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির।
জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা যাবেন মায়াপুর ইস্কন মন্দিরে। সেই রথ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে একেবারে তিনটি রথকেই সুসজ্জিত করে তোলা হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই রওনা দেবে এই রথ। সবসময় প্রতিদিন রান্না হয়। সকালবেলা খই, লাড্ডু, সুজির হালুয়া, প্রথম এইটা ভোগ লাগে। তারপরে 8টার সময় 15 রকমের আইটেম ভোগ লাগানো হয়। তারপরে 12টার সময় 20টা আইটেম ভোগ লাগানো হয়। এভরি ডে টোটাল 56 ভোগ রান্না হয়। আজকে বিশেষ রান্না বলতে মোচা দিয়ে ধোকা, পনির সবজি, আলুর পরোটা, আপনার পাঁপড়ের সবজি, বিভিন্ন রকমের আইটেম 56। মায়াপুর রাজপুর জগন্নাথ মন্দির এবং সেখানে ভোগের প্রস্তুতি। 56 ভোগ দান করা হবে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে। একেবারে সুসজ্জিত করে তোলা হয়েছে মন্দির, তারই ভিতর রয়েছে 3টি রথ। সেই রথও সাজিয়ে তোলা হয়েছে। বেলা 3টের সময় মন্দির থেকে রথ যাবে মায়াপুর ইস্কন মন্দিরে। মায়াপুর রাজাপুর জগন্নাথ মন্দিরের রথযাত্রা। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা যাবেন মায়াপুর ইস্কন মন্দিরে এবং সেখানেই করা হয়েছে গুন্ডিচা মন্দির। বেলা 3টে মন্দির থেকে রথ যাবে মায়াপুর ইস্কন মন্দিরে এবং তা ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর, একই সঙ্গে সাজিয়ে তোলা হয়েছে 3টি রথও। সেখানে তৈরি হচ্ছে ইতিমধ্যেই ভোগ, প্রস্তুতি চলছে ভোগের। একেবারে 56 ভোগ দেওয়া হবে, নিবেদন করা হবে ভগবানকে এবং সেই 56 ভোগ কিন্তু ইতিমধ্যেই তৈরি হচ্ছে এবং গোটা মায়াপুর জুড়ে কিন্তু এখন খুশির হাওয়া, কারণ রথযাত্রা আজ। মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দির, সেখান থেকে রথ যাবে মায়াপুর ইস্কন মন্দিরে। সেখানে গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা মায়াপুর ইস্কন মন্দিরে যাবেন এবং যে রথে চেপে যাবেন তারা, সেই রথও একেবারে সুসজ্জিত করে সাজিয়ে তোলা হয়েছে। আজ রথযাত্রা উৎসব এবং বিভিন্ন জায়গায় চোখে পড়ছে এই ছবি। একদিকে পুরীর ছবি আমরা দেখিয়েছি আপনাদেরকে, বিশ্বের সর্ববৃহৎ রথযাত্রা উৎসব সেখানে। তারপরে শ্রীরামপুরের মাহেশ, সেই মাহেশেও ইতিমধ্যেই কিন্তু সাজো সাজো রব। এবং অন্যদিকে এখন যে ছবি আপনারা দেখছেন মায়াপুরের ছবি, সেখানে কিন্তু ইতিমধ্যেই একেবারে মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। ইস্কন মন্দিরে তৈরি করা হয়েছে গুন্ডিচা মন্দির এবং সেখানেই যাবেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। বিকেল 3টে মন্দির থেকে রথে করে রওনা হবেন তারা মায়াপুর ইস্কন মন্দিরের দিকে এবং সেই রথও একেবারে সুসজ্জিত করে তোলা হয়েছে। 56 ভোগ তৈরি হচ্ছে, যে ভোগ নিবেদন করা হবে ভগবানকে। সরাসরি মায়াপুরের দিকে চোখ রাখবো। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, মায়াপুরে রথযাত্রা একেবারে মানে খুশির হাওয়া, সেখানে সাজো সাজো রব, মন্দির চত্বর সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তের কি ছবি? প্রসেনজিৎ, এই মুহূর্তের কি ছবি, কি দেখা যাচ্ছে? রথ কখন রওনা দেবে?
মায়াপুরের ছবি আমরা দেখাচ্ছি, ইতিমধ্যেই সেখানে কিন্তু ফুলের সাজে সাজানো হয়েছে গোটা মন্দির চত্বর। পাশে আপনারা দেখছেন ভোগের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, কারণ 56 ভোগ নিবেদন করা হবে মহাপ্রভুকে এবং সেখানেই বেলা 3টের সময় মন্দির থেকে রওনা হবেন ইসকন মন্দিরের দিকে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা তিনজনের 3টি রথ। সেই রথ অত্যন্ত সুসজ্জিত সাজানো হয়েছে। সেই রথেই কিন্তু ইতিমধ্যেই রওনা দেবেন বেলা 3টের সময় তারা ইসকন মন্দিরের দিকে, এবং তার আগেই কিন্তু একেবারে ভোগ তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। 56 ভোগ নিবেদন করা হবে প্রভুকে এবং সেই ভোগের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই চলছে। এবং এখানে ভোগ আরতি হবে, বিভিন্ন রকম ভোগ যেগুলো আমরা দেখি যে 56 রকমের ভোগ দিয়ে কিন্তু এখানে ভোগ আরতি করা হয়। পাশাপাশি ক্যামেরাম্যানকে বলবো দেখানোর জন্য এই জগন্নাথ দেবের মন্দিরের ঠিক সামনে যে মাঠ, সেখানে কিন্তু ইতিমধ্যে সুদূর কেরালা থেকে কিন্তু বাজনা নিয়ে আসা হয়েছে। সেই বাদ্যযন্ত্র দিয়ে কিন্তু এখানে এখন প্রভু জগন্নাথ দেবকে সেখান থেকে কিন্তু বাহন বিজয় করে, অর্থাৎ বিভিন্ন রকম যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে তার মধ্য দিয়ে কিন্তু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে কিন্তু রথে তোলা হবে এবং তার পাশাপাশি প্রায় 3:30 নাগাদ কিন্তু এখান থেকে রথযাত্রা শুরু হবে এবং সেই রথ কিন্তু মায়াপুর ইস্কনের যে মূল কেন্দ্র অর্থাৎ প্রধান কেন্দ্র সেখানে কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেইখানেই কিন্তু জগন্নাথ দেবকে সেখানে রাখা থাকবে এবং আবারও ইস্কনের যে মায়াপুরের যে মন্দির সেখানে কিন্তু আবারও এই জগন্নাথ মন্দির অর্থাৎ রাজাপুরে নিয়ে আসা হবে। প্রায় দীর্ঘ যে 5 কিলোমিটার রাস্তা, সেখানে কিন্তু এই যে বাদ্যযন্ত্র তুমি দেখছো বা আমাদের স্ক্রিনে দর্শকদের দেখাচ্ছি, ঠিক এইরকম বিভিন্ন রকম বাদ্যযন্ত্র দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবকে এবং প্রায় 5 কিলোমিটার রাস্তা কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হবে। বেশ, একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ। সরাসরি ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ। আমরা দেখছিলাম মায়াপুরের ছবি। মহিষাদলের গর্ব 250 বছরের রথযাত্রা উৎসব শুরু হয়েছিল মহিষাদলের রাজবংশের পৃষ্ঠপোষকতায়। 1776 সালে জানকী দেবী রথ তৈরি করেছিলেন, কিন্তু তার আমলে সেই রথ শুরু হয়নি। অফিসের ইউনিট ঢুকবে সব, অফিস থেকে আসবে। প্রথমে 21 চূড়ার রথ তৈরি হয়, তারপর কমিয়ে 17, এখন 13 চূড়ার রথ এবং 13 চূড়ার রথের চাকার উচ্চতা 4 ফুট, বেধ 8 ইঞ্চি এবং পরিধি 12 ফুট। 55 ফুটের লোহার পাত দিয়ে তৈরি সেই রথ এবং একেবারে ধ্বজা দিয়ে সাজানো, এবং প্রথম রথ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 64,000 টাকা। মহিষাদলের সেই প্রাচীন রথযাত্রা, ঐতিহ্যবাহী সেই প্রাচীন রথযাত্রা এখনো একইভাবে বহমান এবং প্রচুর মানুষের ভিড় সেখানে হয়। ঐতিহ্যমণ্ডিত মহিষাদলের রথ এবারে 250 বছরের পদার্পণ করেছে। আমরা যেটা জানতে পারি রাজপরিবার সূত্রে, মহিষাদলের রানী জানকী দেবী 1776 খ্রিস্টাব্দে মহিষাদলের এই যে রথ আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই রথের তিনি প্রথমে শুভ সূচনা করেছিলেন। তবে আরো একটা বিষয় যেটা জানা যায়, প্রথমে কিন্তু এই যে রথ, এই রথ কিন্তু ছিল 12 চূড়া, তার পরবর্তী ক্ষেত্রে সেটাকে কমিয়ে করা হয় 17 চূড়ো এবং বর্তমানে এই যে রথটা রয়েছে, এই রথ এখন 13 চূড়াতে রয়েছে। এবং আমরা আরো একটি বিষয় যেটা জানতে পারি যে এই যে রথের যে বিশাল এই যে রথ, এই রথ কিন্তু ভারতবর্ষের মধ্যে এই একটি মাত্র কাঠের রথ, যা কিনা প্রায় 70 ফুট উচ্চতা বিশিষ্ট এই রথ এবং এই রথের মোট 36টা চাকা রয়েছে। এবং এই রথ আমি আমার যে ক্যামেরা পার্সন আমি দেখাতে বলবো, এই যে রথ সড়ক যে রয়েছে, এই রথ সড়ক বরাবর কিন্তু প্রায় 800 মিটার পর্যন্ত কিন্তু এই রথ বা ভক্তগণ টেনে নিয়ে যায় এবং ওইখানেই কিন্তু রয়েছে গুন্ডিচাবাটি, অর্থাৎ জগন্নাথ দেবের এবং গোপালজির মাসিবাড়ি। মহিষাদলের রথের আরো একটি বিশেষত্ব রয়েছে, এই যে রথ, এই রথ কিন্তু জগন্নাথ দেবের রথ নয়, এটি রাজ পরিবারের যে কুলদেবতা মদন গোপালজির রথ এবং
এবং জগন্নাথ দেব মদন গোপাল জিউর সঙ্গে যায় এবং মাসি বাড়িতে 7 দিন কাটায়, তারপর আবার পুনরায় ফিরে আসে মন্দিরে। আমরা যেটা জানতে পারছি রাজপরিবার সূত্রে, ঠিক বিকেল 4টে নাগাদ এই রথ কিন্তু রথের যে রশ্মি সেই রশ্মিতে টান পড়বে। প্রথমে রাজপরিবারের সদস্য তারা এসে রশ্মিতে টান দেবে, তারপরেই কিন্তু ভক্তগণ এই রথের রশ্মি ধরে রথ টানতে থাকবে। মহিষাদল থেকে রমেন মাইতি, ক্যালকাটা নিউজ। ঐতিহ্যমণ্ডিত মহিষাদলের